পুরুলিয়া থেকে কোটশিলা ডাবল লাইনে যে গোশালা লেভেল ক্রসিংটি রয়েছে, যেটা PK3 বলা হয়, সেই লেভেল ক্রসিংটি নতুন করে তৈরি করা হচ্ছে। যেহেতু এখানে একটি রোড ওভারব্রিজ হবে, সেই রোড ওভারব্রিজকে যত তাড়াতাড়ি সম্ভব যাতে এটি গড়ে ওঠে তার জন্যই একটা চেষ্টা চলছে। এবং রেলের যে আধিকারিকরা আছেন তারা বারে বারে পুরুলিয়ার এই জায়গাটিতে এসে কাজ দেখে যাচ্ছেন। গত কয়েক সপ্তাহে ব্যাপকভাবে কিন্তু এখানে কাজের অগ্রগতি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যেটি এক্সিস্টিং লেভেল ক্রসিং এখন যেটা দেখা যাচ্ছে, সেই এক্সিস্টিং লেভেল ক্রসিংয়ের ঠিক পাশেই আরেকটি লেভেল ক্রসিং করা হচ্ছে। আগামী দিনে এখনকার যে লেভেল ক্রসিংটি এটাকে উঠিয়ে দেওয়া হবে এবং ঠিক তার পাশে যে লেভেল ক্রসিংটা আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেল ক্রসিংটি তৈরি করা হচ্ছে, কংক্রিটের কাজ চলছে এই মুহূর্তে, সেখানকার যে লেভেল ক্রসিংটি এটাকেই চালু করা হবে। এবং এখনকার যে লেভেল ক্রসিং এর ওপরেই ঠিক এর ওপরে কিন্তু যে রোড ওভারব্রিজটি, সেই রোড ওভারব্রিজটি ঠিক এর ওপর দিয়ে যাবে। আমরা যেটা জানতে পেরেছি যে প্রায় 55 ফুট হবে এই রোড ওভারব্রিজ, চওড়া হবে 55 ফুট এবং তার দুপাশে থাকবে ফুটপাত। এখান থেকে একটি সিঁড়িও করা হবে, সেই সিঁড়ি দিয়ে সোজা উঠেও যাওয়া যাবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে নতুন যে লেভেল ক্রসিংটি তৈরি হচ্ছে, সেই লেভেল ক্রসিংয়ের ঢালাইয়ের কাজ চলছে এবং ঢালাই মিক্সচার মেশিন, সেই মিক্সচার মেশিন এই মুহূর্তে রয়েছে এখানে, সেখান থেকে মিক্সচার ফেলা হবে। এই যে ঢালাইয়ের কাজটি চলছে এখন, সেই ঢালাইয়ের কাজে এখানে মিক্সচার ফেলা হবে কিছুক্ষণের মধ্যেই। অলরেডি একটা জায়গাতে প্রায় কমপ্লিট করে দেওয়া হয়েছে এবং এইটা সম্পূর্ণ হয়ে গেলে ঠিক আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সামনের দিকে এগিয়ে আবার মেন রোড, যেটা পুরুলিয়ার থেকে বরাকর পর্যন্ত 5 নম্বর যে রাজ্য সড়ক আছে, সেই 5 নম্বর রাজ্য সড়কে মিশে যাবে। এখানকার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানা গেছে যে 1 বছরের কিছু বেশি সময় তাদের হাতে রয়েছে, তার মধ্যেই কিন্তু এই রোড ওভারব্রিজ সম্পূর্ণ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রেল গেট সেটি খোলা রয়েছে, কিন্তু তাতেও যানবাহনের বিরাম নেই, সমানে যানবাহন পার হয়ে যাচ্ছে। কাজেই বলতে পারা যায় যে 1 মিনিটের জন্যও যদি এই লেভেল ক্রসিং গেটটি বন্ধ থাকে সেক্ষেত্রে কতটা জ্যাম হয়ে যায়। আমরা যে সামনের দিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গোশালা মোড়, সেদিকে রয়েছে গোশালা মোড় এবং এখানে যখন গেট বন্ধ হয়ে যায় কোনো ট্রেন ক্রস করার জন্য, তখন যানবাহন গোশালা মোড় পর্যন্ত একেবারে ঠেকে যায় এবং জ্যাম একটা নিত্যদিনের বিষয় হয়ে যায়, মানুষের চরম সমস্যা হয়। এই মুহূর্তে আমরা যে দিকটা দেখতে পাচ্ছি সেই দিকটা হলো টুয়ার্ডস আসানসোল। এখান থেকে 5 কিলোমিটার দূরেই রয়েছে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। সব সময়ে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স যাচ্ছে এবং পুরুলিয়া শহর এবং তৎসংলগ্ন যে জায়গাগুলি রয়েছে বা এদিকে যে ব্লকগুলি রয়েছে সেখান থেকে যারা রোগী নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে যান তারা মারাত্মক সমস্যায় পড়েন যখন এই লেভেল ক্রসিং গেটটি বন্ধ হয়ে যায়। কাজেই দীর্ঘদিন ধরে এখানে দাবি যেটা ছিল যে রোড ওভারব্রিজের, সেই দাবি অবশেষে পূরণ হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি যে কাজের গতি অনেকটাই বেড়েছে, একই সাথে ডবল লাইনের কাজও এখানে চলছে। আমরা এটাও দর্শকদেরকে দেখাবো নিউজ অরবিট 24x7 পক্ষ থেকে যে ঠিক এই জায়গাটিতে কতটা অগ্রগতি হলো ডবল লাইনের কাজের। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কংক্রিট ফেলার কাজ এটা শুরু হচ্ছে। এই যে ব্লকটি, এখানে একটা যে ব্লক, সেই ব্লকটা সম্পূর্ণভাবে ভরে দেওয়া হবে কংক্রিট দিয়ে এবং একটি মিক্সচার মেশিন, সেই মিক্সচার মেশিন কিভাবে এখানে কংক্রিট ঢেলে এই জায়গাটিকে ভরে দিচ্ছে এবং এখান থেকেও পরবর্তীকালে এই যে রাস্তাটি সেটাও কিন্তু করে দেওয়া হবে। যদিও তার আগে যেটা জানতে পারা যাচ্ছে যে ডবল লাইনের যে রেল, সেই রেল লাইনটিকেও কিন্তু এটা দিয়ে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ এখানে রেল লাইন যেমন বসবে তেমনি একটি অত্যাধুনিক রেল গেটও বসানো হবে, অর্থাৎ ইলেকট্রনিক্স রেল গেট বসানো হবে। এতদিন যেমন এক হ্যান্ডেল ঘুরিয়ে একটা রেল গেটটিকে বন্ধ করা হতো তার দিয়ে, সেই সমস্ত থাকবে না, সুইচের মাধ্যমে রেলগেট বন্ধ হবে এরপর থেকে।
আমরা দেখতে পাচ্ছি কিভাবে কংক্রিট ঢালা হচ্ছে মিক্সচার মেশিনটি থেকে, এবং কয়েকজন শ্রমিক তারা সেই কংক্রিটকে সমানভাবে যে রড বিছানো যে জায়গাটি রয়েছে, যেটার ওপর দিয়ে পরবর্তীকালে যানবাহন চলাচল করবে, সেই জায়গাটিতে সমানভাবে দিচ্ছেন। কয়েক মাসের মধ্যে এই জায়গার চিত্র অনেকটাই বদলে যাবে। যে লেভেল ক্রসিং এখন রয়েছে সেই লেভেল ক্রসিংটি থাকবে না, তার পাশে নতুন করে লেভেল ক্রসিং একটি তৈরি হচ্ছে, এবং যখন রোড ওভারব্রিজ এখানে সম্পূর্ণ হয়ে যাবে তখন এই যে লেভেল ক্রসিংটি তৈরি হচ্ছে এটাও কিন্তু থাকবে না। অর্থাৎ এই জায়গাটিতে আর কোনো লেভেল ক্রসিংই থাকবে না। এখন যেদিকে আমরা দেখতে পাচ্ছি সেদিকে একটি রোড আন্ডারব্রিজ হয়েছে, যেটাকে আমরা সাবওয়ে বলি। সেই সাবওয়েতে কাজ চলছে এবং সেই সাবওয়েটাও কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে।